এই রাষ্ট্রের কাছে আমার এটা দাবি, কেন আমি এই মামলায় আমার বিরুদ্ধে করা হলো, আমি কেন হয়রানির শিকার হলাম। আসসালামু আলাইকুম। আমার নাম আবুল কাশেম, আমি সৌদি আরব থাকি 25 বছর। আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশে ভোলা জেলা সদর, উত্তর দিগলি ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। আমি 25 বছর ধরে সৌদি আরব থাকি এবং আমি একজন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। আমি দীর্ঘ 25 বছর যত টাকা পয়সা পাঠাইছি সব ব্যাংকের মাধ্যমে। আমি ভোলা জেলার সন্তান এবং ভোলা প্রেস ক্লাব, ভোলা সদর থানা, ভোলার ইউনো, ভোলার ডিজিএফআই, এনএসআই, ভোলার ডিবি, ভোলার ডিএসবি, ওসি, ভোলার রাজনীতিবিদ সকল মহলে আমাকে চিনি। আমার কোনো রাজনৈতিক সাইনবোর্ড নাই। আমি গরিব মানুষের জন্য কাজ করি, অসহায় মানুষকে ভালোবাসি। এতিম, অসহায়, গরিব, মসজিদ, মাদ্রাসা, এটাই আমার মূল কাজ, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার নামে গত কয়েকদিন আগে একটা মামলা করছে। এই 5ই আগস্টের পরে যাত্রাবাড়ি থানায় আমার নামে একটা মামলা হয়েছে। 201 নম্বর আসামি আমি। আমি সৌদি আরবে থাকি দীর্ঘ 25 বছর। আমি 7 মাস কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি, এই গণ অভ্যুত্থানের আগে। সারা বাংলাদেশে যখন আন্দোলন হয় তখন আমরা সবাই টাকা বন্ধ করে দিয়েছি, বাংলাদেশে কোনো টাকা পাঠাইনি। এই রাষ্ট্রের ছাত্ররা যে আন্দোলন করছে, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি। আমরা বিদেশেও বিভিন্ন মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি। সেই আমরা নিরপরাধ মানুষ, প্রবাসী মানুষও আমরা আজকে মামলার সম্মুখীন কেন হলাম। আমার কোনো শত্রু নেই। ভোলা জেলার যে বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনারা আমাকে ভালোভাবে চিনে, চিনে আমাকে মানবিক মানুষ হিসাবে। ভোলা জেলার যে প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর, উনিও আমাকে চিনে, ব্যক্তিগতভাবে চিনে। এবং বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ জনাব আন্দালিব রহমান পার্থ সাহেব, ওনার বাড়ি আমার বাড়ি একদম নিকটে। আমি কোনো রাজনীতির সাথে সংযুক্ত নাই। উল্লেখ ছিল আমি অর্থ যোগানদাতা, আমি 201 নম্বর আসামি, অর্থ যোগানদাতা। এখানে শেখ হাসিনা প্রধান আসামি, ওবায়দুল কাদের 2 নম্বর আসামি। তো এত বড় বড় এমপি মন্ত্রী থাকার পরে আমি কিভাবে অর্থ যোগান দিই? অনেকে আছে না, আপনার হয়তো আমি যে কাজগুলো করি তাদের ভালো না লাগতে পারে, আমি কোনো রাজনীতি করতে পারি, তাদের বাধা হয়ে দাঁড়াতে পারি। এই কারণে হয়তো বা এটা আমি ধারণা করি আর কি, অনেক সময় হয়তো বা আমাকে ফাঁসানো হয়েছে। এই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সাংবাদিক সমাজের কাছে, এদেশের সচেতন নাগরিকের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমি একজন নিরাপদ মানুষ, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি কোটি কোটি টাকা বাংলাদেশে ব্যাংক টু ব্যাংক পাঠাইছি এদেশ থেকে কামাই করে। আমার দ্বারা ভোলা জেলার শত পরিবার উপকৃত হয়েছে, অনেক মসজিদ মাদ্রাসার উপকৃত হয়। আমার বহিদ ইনকামের 50% আমি গরিবের মাঝে দান করে দিই, মসজিদ মাদ্রাসায় দান করে দিই। তাহলে আমি একজন এদেশের নাগরিক, সৎভাবে টাকা পাঠাই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে আমি কিভাবে একটা নিরাপদ মানুষ মামলার আসামি হই? এই রাষ্ট্রের কাছে আমার এটা দাবি, কেন আমি এই মামলায় আমার বিরুদ্ধে করা হলো, আমি কেন হয়রানির শিকার হলাম।